আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো তোমাদের প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তো এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আর অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে দিবে সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান। তো এইখানে একটু লক্ষ্য করো তোমাদের নির্ধারিত কাজে কি দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্টের শিরোনাম সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান। আর এখান থেকে তোমাকে কী লিখতে হবে, তোমাদেরকে কুলি মজুর কবিতাটি পড়তে হবে, এরপর একজন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তথ্য অনুসন্ধান করতে হবে। আর এই তথ্য অনুসন্ধান করে আমরা কিছু কাজের ধাপ দেওয়া আছে, যেমন শ্রমজীবী মানুষের পরিচয় দিতে হবে, বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করতে হবে, সাক্ষাৎকারের ভিত্তিতে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ লিখতে হবে এবং সমাজ ও সভ্যতায় শ্রমজীবী মানুষের অবদান লিখতে হবে। অবশ্যই এখানে যে 4টি নির্দেশক দেওয়া হয়েছে, শ্রমজীবী মানুষের পরিচয়, বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি, একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ এবং সমাজ সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান, এই 4টি নির্দেশক মেনে চলবে। তো প্রথমে আসি শ্রমজীবী মানুষের পরিচয়। এখানে লক্ষ্য করো শ্রমজীবী মানুষ বলতে কাদেরকে বোঝায়। শ্রমজীবী মানুষের পরিচয়: যে ব্যক্তি তার যোগ্যতা ও কাজের উপযোগী হয়ে কোনো অর্থ উপার্জনের কাজে নিয়োজিত থাকেন তিনি শ্রমিক বলা হয়। শ্রমিক মূলত তার শ্রম বিক্রি করেন, তার জন্য এক পক্ষকে তার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হয়। আবার বলা যেতে পারে কোনো প্রতিষ্ঠান বা কর্মসম্পাদনের জন্য কিছু লোক তাদের শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন, তাদেরকেও শ্রমিক বলে। অর্থাৎ যে ব্যক্তি শ্রমের বিনিময়ে তার জীবিকা নির্বাহ করে তাকে শ্রমিক বলে। এবার আমাদের 2 নম্বর নির্দেশনা ছিল বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করা। তো এখানে দেখো প্রথমে একটা তালিকা আমরা দিলাম যে কৃষক কারা, যারা মাঠে বিভিন্ন ধরনের ফসল চাষ করে। কুলি, যারা স্টেশন থেকে অন্যের মালামাল নিজের মাথায় বহন করে নিয়ে যায়। দিনমজুর, ইজারা, নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্যের জমিতে বা প্রতিষ্ঠানে কাজ করে, তারা হচ্ছে দিনমজুর অর্থাৎ ডেলি বেসিস। এরপরে হচ্ছে কলকারখানা শ্রমিক, যারা বিভিন্ন কারখানায় শ্রমের বিনিময়ে নিজেদের জীবিকা সরবরাহ করে। এরপর হচ্ছে জেলে, যারা নদীতে মাছ ধরে বিক্রয় করে নিজেদের জীবনযাপন করে। তাঁতি, যারা সুতো দিয়ে পোশাক তৈরি করে বিক্রি করে। কুমার, যারা মাটি দিয়ে আসবাবপত্র তৈরি করে। কামার, লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন দা, বটি, কাঁচি ইত্যাদি তৈরি করে। তো এরা হচ্ছে আমাদের সমাজের ভিন্ন পেশাজীবী মানুষ। এরপর আসি একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ, অর্থাৎ তার কেমন জীবনযাপন সে অতিবাহিত করে। এখানে একটি চাইলে গল্প লিখতে পারি আমরা, যেমন একজন দিনমজুর হলো এমন একজন ব্যক্তি যে তার কপালের ঘাম দিয়ে তার জীবন পরিচালনা করে। তিনি সুস্থ, শক্তিশালী ও দৃঢ়চেতা। তিনি তার পরিবারের সাথে একটি বস্তিতে থাকেন এবং একটি অদম্য জীবনযাপন করেন। তিনি সাধারণত কৃষি বা নির্মাণ কাজে নিযুক্ত হন। তিনি তার নির্দেশ অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। খুব ভোরে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বের হয়। তিনি বাইরে কাজ করেন এবং সাধারণত কৃষি ও নির্মাণ কাজে যুক্ত হন। তার কাজের দক্ষতার চেয়ে শক্তি প্রয়োজন। তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। সন্ধ্যায় তার মজুরি পায়। তার আয় খুবই কম এবং কখনো কখনো যুক্তিসঙ্গত মজুরি অর্জন করতে পারে না। তারপর সে বাজারে যায়, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তার বাড়িতে ফিরে আসে। সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য খাবার কিনে দেন। তার সুখ দুঃখ দুটোই আছে। বেশি উপার্জন করলে সে আনন্দ পায়, যখন তিনি তার করতে ব্যর্থ হন তখন ব্যথা পান। সে জানে না আনন্দ কাকে বলে। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জন খুবই দরিদ্র হওয়ায় তার সন্তানরা সঠিক শিক্ষা পায় না এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধাও পায় না। এই হচ্ছে একজন দিনমজুরের জীবনযাপনের বিবরণ, সে কেমন জীবনযাপন করে। তো এই সকল মজুরের জন্য আমাদের অ্যাকচুয়ালি কিছু করা উচিত। আর সমাজ ও সভ্যতা নির্মাণে কিন্তু এই শ্রমজীবী মানুষের অনেক অবদান রয়েছে, তোমরা জানো। তো আমাদের 4র্থ নির্দেশনায় চাওয়া হয়েছিল যে সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান লেখার জন্য। এখানে দেখো তারা কী ধরনের অবদান রাখে। প্রথমে হচ্ছে তারা সভ্যতা বিনির্মাণ করে। একজন রাজমিস্ত্রি এবং একজন রাজশ্রমিক সভ্যতা সৃষ্টি হয়েছে, তাদের মাধ্যমে সভ্যতা সৃষ্টি হয়েছে। বড় বড় শহর, বড় বড় অট্টালিকা তৈরির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন রাজমিস্ত্রির। বলা যায় সভ্যতা বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রির হাত ধরে। আচ্ছা, তো এরপর রাস্তাঘাট নির্মাণ। আমাদের সভ্যতার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কি রাস্তাঘাট, তাই না? বাড়ি গাড়ির পরে হচ্ছে আমাদের রাস্তাঘাটেরও প্রয়োজন। তো এই রাস্তাঘাট কে তৈরি করে? এই শ্রমজীবী মানুষরাই তৈরি করে। যেমন বলা হয়েছে আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট
নির্মাণ করে রাস্তাঘাট নির্মাণ করে রাজমিস্ত্রিরা। তারা সঠিকভাবে কাজ করে রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যেতে পারি। এরপর অবকাঠামো উন্নয়নের ভূমিকা। একটি দেশের অবকাঠামোগত উন্নয়নে রাজমিস্ত্রি শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ থেকে শুরু করে যে কোনো ধরনের স্থাপনা, যেমন বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্টেডিয়াম, ভাস্কর্য, সেতু, উড়াল সড়ক, রাস্তা, বাঁধ, কৃত্রিম জলাধার, পানি, গ্যাস, তেল সঞ্চালন লাইন, পয় নিষ্কাশন লাইন সহ নগরায়নের প্রত্যেকটি ক্ষেত্রে একজন নির্মাণ শ্রমিকে কাজ করে। এগুলো নির্মাণ শ্রমিকের কাজ। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা। আচ্ছা, বলছে একজন রাজমিস্ত্রি শ্রমিক যখন উঁচু উঁচু ভবন নির্মাণে কাজ করেন তখন তাদের জীবন অনেক ঝুঁকি থাকে। 10-15 তলা ভবনের কাজে যখন একজন নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি বিভিন্ন জিনিসপত্র উঠানামানো করেন তখন যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। এরপর বাংলার ঐতিহ্যের ধারক, যেমন কামার পেশায় কর্মরত শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশের ঐতিহ্যগত বিভিন্ন জিনিস বানিয়ে বাংলার ঐতিহ্যে ধারণ করার কাজ করে যাচ্ছেন। কামার এবং কুমোর দুজনেই কাজটা করে। তারপর দৈনন্দিন যন্ত্রপাতি প্রস্তুত। কামার পেশায় কর্মরত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেমন দা, কাঁচি, বটি, কুড়াল ইত্যাদি বানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। চামড়া এবং চামড়া দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের চাকচিক্য ধরে রাখার জন্য তাদের অবদান অনস্বীকার্য। ওদের কাজের মাধ্যমে আমাদের সুন্দর ও সভ্য হতে সাহায্য করে। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। এবং তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হলো, তোমরা জানো যে আমাদের ইংলিশ অ্যাপসের একটি সফটওয়্যার আছে। তোমরা চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে ইংলিশ অ্যাপস লিখে চার্জ দিলে এই অ্যাপসটি পেয়ে যাবে। দ্রুত এখনই ডাউনলোড করে নাও, কেননা পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও তোমরা অ্যাপস থেকে কালেকশন করতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও নিয়ে।